নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। ভালো লাগছে, চাপ লাগছে। যদি বলো কেন, তার প্রথম কথাই হলো আজকে তো 3টে প্রোগ্রামের একটা চাপ রয়েছে, এটা দ্বিতীয়। বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়ে ভালো লাগাটা তো আছেই। একটা যে কোনো ফিল্ডের স্বীকৃতি যে কোনো মানুষই চায়, সে বিজ্ঞানী হোক, খেলোয়াড় হোক, শিল্পী হোক, অভিনেতা হোক, ভাস্কর্য শিল্পী হোক, সবাই চায়। তো বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড একটা সংস্থা, যে সংস্থা প্রত্যেকটা ফিল্ড, প্রত্যেকটা এক্সিলেন্স সংস্থা যারা রয়েছেন তাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য গত 3 বছর ধরে করছেন। তো এই বছর আমাকে অনেক আগেই কন্ট্যাক্ট করেছেন, আমার সময় নিয়েছেন, কবে পারবেন এগুলো সমস্ত জিজ্ঞেস করেছেন। তারপরে যখন অ্যাওয়ার্ডের লিস্টটা পেলাম, আমি না খুব অবাক হয়ে গেলাম অ্যাওয়ার্ডের লিস্টটা দেখে। তাদের সঙ্গে আমাকে এক মঞ্চে দাঁড় করিয়ে দিচ্ছেন এরা, যাদেরকে দেখে ছোটোবেলার থেকে উৎসাহ পেয়েছি, যাদেরকে দেখে ভেতরে শিল্প ভাবনার কোনো না কোনো একটা সুর ভেতরে ঢুকেছে। তারপরেও আসলাম, পরিবেশটা খুবই ভালো, খুব সুন্দর নৃত্য সঙ্গীত এবং তার আয়োজন রয়েছে। নিজেকে মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে একটা সরকারি কাজ, এটা নিজের কাজ, কোন কাজটাকে প্রাধান্য দেব। সরকারি কাজটা যতক্ষণ সরকারিভাবে রয়েছে আমাকে তো করতে হবে, ওটা আমি বাউন্ড করতে। কিন্তু এই যে সম্মান, এই যে স্মারক, এই যে ভালোবাসা, এগুলো চাপিয়ে দেওয়ার মতো নিজের গায়ে আমি নিয়ে নিচ্ছি। তার প্রতিদানে কি দিচ্ছি, তার প্রতিদানে কি আমি সমাজকে একটু হলেও বার্তা দিতে পারছি, সেই ভাবনাটা কিন্তু বারবার আসছে। হয়তো প্রচুর এক্সিবিশন হবে, হয়তো আমি এরপরে আরও নতুন আঙ্গিকে এক্সিবিশন ফটোগ্রাফি আনবো। তাছাড়াও তো দরকার আছে যে সমস্ত শিল্পীরা এখনও অজানা হিসাবে সমাজে পড়ে রয়েছে, তাদেরকে সামনে আনতে হবে। তো একটা ছোট্ট ভাবনা আমার রয়েছে, আমি প্রথমেই বলে দিই। সেই ভাবনাটা হলো, কলকাতায় একটা আস্তে আস্তে একটা সংস্থা গড়ে উঠছে, যার পেছনে আমি রয়েছি মেন্টর হিসেবে, সেখানে আপনারাও রয়েছেন। সেখানে আমরা সমস্ত রকম শিল্পীদের একটা আর্থিক সহায়তা এবং একটা সামনে নিয়ে যাওয়ার, এগিয়ে যাওয়ার একটা উৎসাহ প্রদান প্ল্যাটফর্ম তৈরি করে, যে প্ল্যাটফর্মটা বেঙ্গলের সবার জন্য, বিশেষ করে যারা পিছিয়ে পড়া রয়েছে, পিছিয়ে যাওয়া তাদের জন্য। তখন একটা স্যাটিসফ্যাকশান তৈরি হবে, না এইগুলো ছাড়াও আমি কিছু করে গেলাম, একটা কিছু রেখে গেলাম, এটুকুই আর কি অভিজ্ঞতা। ভালো লাগা, অনেক অ্যাওয়ার্ড পাওয়া হয়ে গেছে, আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে অনেক অ্যাওয়ার্ড অনুপমের ঝুলিতে এসছে। যেটা রিসেন্ট কিছুদিন ধরে ঘটেছে যে বাংলার বাইরে অনুপমের কাজগুলো এক এক করে স্বীকৃতি লাভ করেছে। বম্বেতে, দিল্লিতে, ঝাড়খণ্ডের মণিকর্ণিকা আর্ট গ্যালারি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং বিদেশের কিছু কিছু জায়গায়, বাংলাদেশ, দুবাইতে কিছু কিছু কাজ গেছে। এই যে যাওয়া, কাজের প্রসার হওয়া, এটাই হচ্ছে বাঙালি হিসেবে গর্ব অনুভব করার সময়, যে বাঙালি কাজ আস্তে আস্তে বাংলার সীমা ছাড়িয়ে বাইরে বিভিন্ন জায়গায় মানুষের হৃদয় ছুঁয়েছে, তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং আস্তে আস্তে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ডও আসছে, বিভিন্ন প্রাদেশিক অ্যাওয়ার্ডও আসতে শুরু করেছে। এটাই ভালো লাগা। এই সময় বঙ্গপুরুষ কিছুদিন আগে পেয়েছেন এবং এরপরে আজকে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড নিঃসন্দেহে একটা নতুন মাত্রা যোগ করলো এবং অত্যন্ত গর্বের এবং আনন্দের বিষয় আমাদের সবার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।